মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দে মাতোয়ারা গোটা দেশ। ঐতিহ্যের আনন্দ মিছিলে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, মানিক মিয়া এভিনিউতে সাংস্কৃতিক পরিবেশনা। শান্তি এবং সুস্বাস্থ্য কামনা সকলের জন্য দোয়া করেছি। দেশের সবাই আবার ঈদটা ভালো যাক। নতুন বাংলাদেশে আজকে সুন্দর করে নামাজ পড়েছি। অনেক বছর পর মনে হলো যে সত্যিকার একটা ঈদ করেছি। রাজনৈতিক কূটনীতিক সহ বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়, বিভেদ ভুলে পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার আহ্বান। ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য এই সময়টার জন্য বিশেষভাবে জরুরি। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদ উপলক্ষে রাজধানীতে উৎসব আয়োজন, ঐতিহ্যের আনন্দ মিছিলে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, মানিক মিয়া এভিনিউতে সাংস্কৃতিক পরিবেশনা। 15 বছর পর মুক্ত বাতাসে স্বস্তির উদযাপন, বললেন মির্জা ফখরুল। সরকারকে দ্রুত প্রতিশ্রুতি পূরণের আহ্বান, জুলাই হত্যায় দায়ীদের বিচারের দাবি জামায়াত আমিরের। এবং ঈদের দিনে বিনোদন কেন্দ্রগুলোতে নানা বয়সী মানুষের ভিড়, ছোটদের সঙ্গে আনন্দ মেতেছেন বড়রাও, বিভিন্ন রাইডে চড়ে শিশুদের উচ্ছ্বাস। মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দে মাতোয়ারা গোটা দেশ। উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করছেন সাধারণ মানুষ। জাতীয় ঈদগাহ ময়দান, আগারগাঁও আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে একাধিক জামায়াতে অংশ নেন লাখ লাখ মানুষ। একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে বিনিময় করেন শুভেচ্ছা। মোনাজাতে অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন সবাই। ভ্রাতৃত্ব আর আত্মার মেলবন্ধন, যেখানে স্থান নেই বৈষম্যের, উঁচু নিচু, ধনী গরিব কিংবা সাদা কালো। নগরের সব পথ যেন মিশেছে ঈদ ময়দানের একই বিন্দুতে। সিজদাবনত মানুষ স্রষ্টার স্মরণে আত্মসমর্পণ করেছেন তারই জমিনে। রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 1 লাখ মানুষের ধারণ ক্ষমতায় সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ভালোবাসা ছড়ান সাধারণ মানুষ। যারা এইটা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। নেক্সট প্রতিটা ঈদে যেন এমন একটা জামাত হয়। অনেক বছর পর মনে হলো যে সত্যিকার একটা ঈদ করেছি। এর আগে সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোর থেকে ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। মূল ময়দানে স্থান সংকুলান না হওয়ায় প্রধান সড়কের ওপরেই জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। দেশবাসীর সবার শান্তি এবং সুস্বাস্থ্য কামনা সকলের জন্য দোয়া করেছি। দোয়া করি যে সবাই যে আমরা একত্রিত থাকতে পারি, সবাই যেন ভালো থাকি, শান্তিতে থাকি এবং সুস্থ মতন জীবনযাপন করতে পারি। সাধারণ মানুষের চাওয়া ঈদের নামাজের জামাতের মতোই কাতারবদ্ধ আর ঐক্যের সম্মেলন ঘটুক মানুষের মাঝে। হিংসা, ক্লেশ, বিচ্ছিন্নতা ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক পুরো জাতি। জাতীয় ঈদগাহ ময়দান থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতে অংশ নেওয়ার পর বক্তব্যে একথা বলেন তিনি। নামাজের কিছু সময় আগেই জাতীয় ঈদগাহ মাঠে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে অভিনন্দন জানান উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নির্দিষ্ট সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। সবার সঙ্গে জামাতে শামিল হন প্রধান উপদেষ্টা।
নামাজ শেষে সমবেত মুসল্লিদের সামনে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে আহতদের সুস্থতা কামনা করেন প্রধান উপদেষ্টা। যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে সংযম আর সম্প্রীতির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর, তা ছড়িয়ে পড়ুক রাষ্ট্রের সবখানে। দূর হোক হানাহানি, বন্ধ হোক রাজনৈতিক অস্থিরতা। যে ঐক্য আর সম্প্রীতি নিয়ে মানুষ সংঘবদ্ধ হয়েছিল জুলাই আন্দোলনে, সেই চেতনায় জাগ্রত হয়ে অংশ নিক দেশ গঠনেও, এমন প্রত্যাশা আগত মুসল্লিদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ মাঠ, ঢাকা। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজনীতিবিদ, কূটনৈতিক সহ বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব, জামায়াতের আমির, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাপ্রধান, সর্বোচ্চ আদালতের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার সহ ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টা বলেন, দেশের শান্তি জরুরি, যেন মানুষ কারো ভয়ে ভীতু না হয়ে নিজের আগ্রহে পথ চলতে পারে। এ সময় তিনি বিভেদ ভুলে পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার আহ্বান জানান। আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব। এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি, সে কথাটা যেন আমরা মনে রাখি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় বেগম জিয়ার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস সহ দলের অঙ্গ সংগঠনের নেতারা। ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে কক্সবাজার ছুটছেন ভ্রমণ পিপাসুরা। এবার ঈদের ছুটির দ্বিতীয় দিন থেকে হোটেল মোটেলগুলো বুকিং হয়েছে। ঈদের ছুটি 5 এপ্রিল পর্যন্ত হলেও 12 এপ্রিল পর্যন্ত টানা রুম বুকিং রয়েছে বেশিরভাগ হোটেলে। পর্যটন ব্যবসায়ীদের আশা 5 থেকে 7 লাখ পর্যটকের সমাগম ঘটবে এবার। তবে তাদের দাবি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হোটেল মোটেল, রেস্তোরাঁ কিংবা যানবাহনে যাতে অতিরিক্ত টাকা আদায় না করা হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে প্রশাসনকে। 4.5 কোটি মানুষের শহরে এক একজনের এক এক রকম ঈদ। রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের কথাই ধরুন, ঈদের দিন পরিবার পরিজন ছেড়ে তাদের ভোর শুরু হয় সড়কেই। ছোট ছেলেটার কঠিন অসুখ সারাতে প্রয়োজন কারি কারি টাকা, তাই ঈদের দিন ভোর হওয়ার অনেক আগেই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যস্ত 70ঊর্ধ্ব ফাতেমা বেগম। আমার ছেলে 1 বছর 4 মাস ধরে বিছনে, কোনো কালকুলেট নাই। কষ্ট আছে পরিবার পরিজন ছেড়ে ঈদ উদযাপনের আক্ষেপ, তবুও এই মানুষগুলোর চোখে মুখে আছে এক প্রশান্তির হাসি। অবশ্যই কষ্ট হইতেছে, এত ফল কিছু ওই বেতন যাতাই। জাদুর শহরে এমন গল্প জানেই বা কতজন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ঈদের দিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নগরবাসী। পরিবার, আত্মীয় স্বজনদের সঙ্গে খোলামেলা পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন সবাই। হাতিরঝিলে পুরো এলাকা দুপুর থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। ওয়াটার ট্যাক্সিতে ঘোরাঘুরি, ছবি তোলা সহ মনোরম পরিবেশে সময় কাটাতে অনেকে ছুটে আসেন এখানে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।